এসব কি জিনের আছর নাকি শুধুই মানসিক কষ্ট? বদনজর, কালো জাদু অথবা মানসিক যন্ত্রণা, যে নামেই ডাকি না কেন, বিজ্ঞান আর ইসলাম কি একই কথা দুইভাবে বলে? আর কোরআনের আয়াত কি সত্যি মনের গভীর ক্ষত সারিয়ে তুলতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, আসুন কিছু সত্য জেনে নেই। হ্যাঁ, কোরআনের আছে রহস্যময় এক নিরাময় পদ্ধতি, রুকিয়া। আজ আমরা জানব কিভাবে এটি মানুষের আত্মা ও মনকে সারিয়ে তোলে। রুকিয়া কোনো কল্পকাহিনী নয়, এটি কোরআনের উপর ভিত্তি করে এমন এক থেরাপি যা স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকতেন, তখন তিনি নিজের উপর বিজাত পাঠ করতেন এবং থুতু ফেলতেন। যখন তার ব্যথা তীব্র হতো, তখন আমি তার উপর তেলাওয়াত করতাম এবং তার নিজের হাতে তাকে মুছে দিতাম, এর বরকত কামনা করতাম। কিন্তু আজকের যুগে প্রশ্ন হলো, এটি কি সত্যিই মানসিক সমস্যার সমাধান দিতে পারে? আর হতাশা, উদ্বেগ বা স্কিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগে কি রুকিয়া কার্যকর? আধুনিক মনোবিজ্ঞান এবং পৌরাণিক রুকিয়া একে অপরের থেকে আলাদা বলে মনে হয়, কিন্তু আসলেই কি তাই? বিজ্ঞান বলে যে মানসিক অসুস্থতা আসলে রাসায়নিক ভারসাম্যহীনতা, ক্ষত বা চাপের কারণে হয়। আর ইসলামও আমাদের শিক্ষা দেয় যে মাঝে মাঝে আত্মার নিরাময়ের প্রয়োজন হয়, যদি সে আত্মা কালো জাদু, জিনের আসর বা বদনজরের কবলে পড়ে। কিন্তু যখন মনোবিজ্ঞান ও রুকিয়ার মাঝখানের বিভাজন রেখাটি মুছে যায়, তখন কি ঘটে? তখন আসলে মনোরোগের বা স্কিজোফ্রেনিয়ার লক্ষণগুলি ওয়াসওয়াসা বা শয়তানের ফিসফিসানি এর মতো কানে লাগে। আর বিষণ্ণতা আসলে আধ্যাত্মিক শূন্যতার একটি বৈজ্ঞানিক রূপ। ইসলাম বলে, দেহের যেমন চিকিৎসা দরকার, তেমনি আত্মারও যত্ন নিতে হবে। আজকের দিনে অনেকেই হতাশা দূর করতে, নেতিবাচক চিন্তা ঠেকাতে এবং মানসিক শান্তি পেতে রুকিয়া ব্যবহার করেন। তাহলে দেরি না করে আজই শুরু করুন। যখনই মন খারাপ হবে, তখনই সূরা আন-নাস ও সূরা ইখলাস পাঠ করুন, অথবা তেলাওয়াত শুনুন। কারণ মনের দুর্বলতা যতই থাকুক, আত্মা জানে প্রকৃত নিরাময় একমাত্র আল্লাহর কাছেই।